কুমিল্লার পাঁচথুবিতে সিএনজি চালক জনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সদর উপজেলার দক্ষিণ শরীফপুর এলাকায় মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার সকালে ঘণ্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে এলাকার বিভিন্ন পেশার কয়েক শত লোক অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জনির পিতা মোহাম্মদ রিপন মিয়া, মা আলিয়া বেগম, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহ আলম মেম্বার, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম। এ সময় বক্তারা অভিযোগ করেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী চক্র জনিকে গত বছরের 15 অক্টোবর পরিকল্পিতভাবে খুন করে লাশ বাড়ির পাশের কাঠবাগানে ঝুলিয়ে রাখে। মামলাটি বর্তমানে কুমিল্লা সিআইডি তদন্ত করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্ত রিপোর্ট এখনও হাতে আসেনি। বেশ কিছু তথ্য উপাত্ত পেয়েছি। ময়নাতদন্ত রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে হত্যাকাণ্ডের প্রায় 4 মাস অতিবাহিত হলেও কোনো আসামি এখনও গ্রেফতার না হওয়ায় ছেলের হত্যার বিচার নিয়ে শঙ্কিত নিহতের পরিবার। সিএনজি চালাইতো, তারপরে আমার ছেলে মাদকের বাধা দেওয়ার পর থেকে আমার ছেলে উপরে শত্রুতা, তারপরে এখানে 15 অক্টোবর 10 মাসের 16 তারিখ বৃহস্পতিবার রাত্রে আমার থেকে 50 টাকা লয়ে আমার ছেলে রাত্রে 8টার সময় বাড়িছে। কথা বলো, বাড়ানোর পরে আমার ছেলের খবর আমি আর পাই নাই। সকাল ভোরবেলা মানুষের আশেপাশে আমার গ্রামবাসী দেখতে পায় যে আমার ছেলেরা ট্রেনে ঝুলে রাখছে গাছের মধ্যে। তো আমি সন্দেহমূলক 3 জন যে সাগর 1 নাম্বার আসামি, তার কারণে আমার ছেলেরা মারছে। বুধবারে গাড়ি চালাইছে, বৃহস্পতিবারে আধা বেলা গাড়ি চালাইছে, চালাইয়া ফুটবল খেলছে। খেললে রাত্রে আমার আপু আমার 50 টাকা দর 50 টাকা দিদি 50 টাকা দেওয়ানোর পরে আমার ছেলে এতে রাত্রে বাড়িছে বৃহস্পতিবার। তারপরে এখানে আমার ছেলেরা যে মারে 4-5 জন লোক ছিল, পুরো রাত্রে মানুষ ছিল। আমার ছেলেরা কি করছে আমি আর জানি না। আমি প্রধানমন্ত্রীর কাছে এটাই দাবি, আমার ছেলের হত্যার বিচার চাই। আমার ছেলে সকালে ঘুমে থেকে ওইটা নামাজ পড়ে সিএনজি গাড়ি চালাইতে গেছে। গাড়ি থেকে বিকেলে আইয়া গাড়ি রেখে খেলাধুলা করে যাইয়া আমার ছেলে আমার সাথে কথা বলে সন্ধ্যা দিকে বাইরেছে 50 টাকা নিয়ে। আমার ছেলে এখানে কয়েকজনের মাদক ব্যবসা করেছে। মাদক ব্যবসার প্রতিরোধ করণে আমার ছেলেকে এই শত্রুতা করে নিয়ে আমার ছেলেকে মারছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই বিচার চাই। আমি প্রশাসনের কাছে কতবার রিপোর্ট দিয়েছি, একটা পুলিশও আসে নাই, একটা প্রশাসনও আসে নাই, আমার কোনো বিচার করে নাই। আমরা রনির লাশের খবর পাইছি 16 তারিখ সকালে। খবর পাইয়া পুলিশ প্রশাসনরা জানাই। আমাদের 5 নং পাঁচতুবি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আসেন এবং 5 নং পাঁচতুবি ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি, ওনারাও সবাই এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন এবং দেখছেন তার লাশ গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। পরবর্তীতে এটা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন বা পুলিশ, লাশ নিয়ে মার্গে নিয়ে পোস্টমর্টম করে আমাদের হাতে দেয়। লাশের কী নমুনা পাইছে না পাইছে এটা প্রশাসনই জানে। আমরা আর এর বেশি কিছু জানি না। আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করছি। আমরা আশা করি আগামী দিনে প্রশাসন এটার দিকে একটু নজর দিবেন এবং এটা সুষ্ঠু বিচার করবেন।